ভোটের আতঙ্ক কাটতে না কাটতে আর এক আতঙ্ক দেখা গেল মানুষের মনে, তা হলো রেমাল ঘূর্ণিঝড়। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SB12। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে কী নিয়ে বানাচ্ছি, থাম্বনেল থেকে অবশ্য বুঝে গেছো। তো ঘূর্ণিঝড় রুমেলা, যার নাম মানে অর্থ হচ্ছে বালি। তো আমাদের বাঁকুড়া জেলায় মাত্র 24 কিলোমিটার পার আওয়ারে বাতাস বইছে, কিন্তু এতে আমাদের দেখা যাচ্ছে যে খুব একটা সংকটজনক অবস্থা। কিন্তু এখানে অর্থাৎ সামুদ্রিক উপকূল এলাকায় যদি আমাদের আরও বাতাস বয়ে দিয়ে প্রচণ্ড গতি বেগে ওই ধরো না 160-120 কিলোমিটার, তাদের অবস্থা কীরকম হতে পারে। আমরা বাঁকুড়াবাসী হিসেবে এখানে আতঙ্ক হয়ে গেছি, আর সামুদ্রিক উপকূল উড়িষ্যা, সুন্দরবন ওইসব এলাকাতে কী অবস্থা হবে সেটা ভাবতে পারছে সবাই। মেলার আবহাওয়া, এদিকে যদিও জায়গা নেই আসার, স্কুপ নেই, তবু দেখতে পাচ্ছে চারদিকে ঝড়, গাছপালা সব একেবারে নুয়ে পড়ছে। যদিও কাল এক পশলা বৃষ্টি হয়ে গেছে এইদিকে, কিন্তু এখনও আকাশের মেঘ ভার, বৃষ্টি হবে কিনা জানি না। তো ওই আমাদের বাঁকুড়া জেলার মধ্যে রুমেলার যে একটা আতঙ্কের ছাপ থাকার কথা, কিন্তু এবারে কিন্তু নেই। অন্যান্য বারে যেমন যশ, আমপান বিভিন্ন ঝড়ের সময় বাঁকুড়াতে ছিল, তার আশঙ্কা ছিল কিছুটা হলেও আসার, কিন্তু এবারে তার আসার কোনো আশঙ্কা নেই। এই যে তিনটি ভাই, এরা ঝড়ের সময় ঝড়কে মাথায় নিয়ে চলে গেছে মাছ ধরতে। আম গাছে আম কুড়াত, এই তো আম গাছ, আম হয়ে রয়েছে, কিন্তু একটা রয়েছে নিজেদের গাছ বলে আম কুড়ে গাছে এসছে। 24 কিলোমিটার প্রতি ঘন্টায় তো জল হয়েছে, বাতাস বয়েছে। তো এতেই দেখতে পাচ্ছি পুকুরে বিভিন্ন জল, গাছপালা সব নুয়ে পড়ছে, এবং জলের প্রচণ্ড উত্তাল ঢেউ। তাহলে এর থেকে বেশি পরিমাণে বাতাস বলে আরও কি হতো, মানে জোড়ো বাতাস বলে। হচ্ছে আকাশে সমস্ত চারিদিক আকাশ কালো মেঘে কালো কুমড়া অবস্থা। আর এই যে কারখানা, আমাদের লোকাল এরিয়ার যে কারখানা রয়েছে, সেইগুলো যে কারখানা, পলিউশন ছড়ে যাচ্ছে। একটা নতুন আবার একটা তৈরি হচ্ছে, এর থেকে আরও পলিউশন ছড়াবে, কিছু করার নেই। তো এগুলো হচ্ছে স্পঞ্জ আয়রন কারখানা, যেগুলো থেকে লোহার বিভিন্ন মাল মেটেরিয়াল তৈরি হয়। একাকি একটা কাক, তো বাতাসের বিপরীতে সে উঠতে পারছে না। পেটে জ্বালা বড় জ্বালা। তো এরা দেখো ঝড় হচ্ছে, তবুও এরা বেরিয়ে গেছে বাড়িতে, কারণ খিদে যেহেতু পেয়েছে। তা মানুষের ঠিক সেই অবস্থা, একই অবস্থা হয়ে থাকে। তা পেট সব কিছু জ্বালা সহ্য করে যায়। যেখানে রেমালে ঝড়ে তাণ্ডব হচ্ছে, এখানে আশ্রয় নিয়েছে এবং আমাদের পিছনে পিছনে ঘুরছে। 24 কিলোমিটার প্রতি ঘন্টায় তো জল হয়েছে, বাতাস বয়েছে। তো এতেই দেখতে পাচ্ছি পুকুরে বিভিন্ন জল, গাছপালা সব নুয়ে পড়ছে, এবং জলের প্রচণ্ড উত্তাল ঢেউ। তাহলে এর থেকে বেশি পরিমাণে বাতাস বলে আরও কি হতো, মানে জোড়ো বাতাস বলে।
সমস্ত বিশ্ব প্রকৃতির জন্য নাচতে আরম্ভ করেছে। সমুদ্রকে উপকূল অবস্থায় মনে হয় যেন দেবাদিদেব মহাদেবের কী বলে ওটা তাণ্ডব নৃত্য শুরু করেছে বলে তাহলে বাংলা যেতে এভাবে শুরু হয়েছে। হ্যালো গাইস, আমরা বাড়ি থেকে বেরিয়ে ফেসে গেছি। যখন বাড়ি থেকে বেরোলাম তখন কোনো জল টল হয়নি, এই বাড়ি থেকে বেরিয়ে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একটু জোর কথা হয়। তো চারদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চারদিকে বৃষ্টি হচ্ছে। আমরা টোটালি ফেসে গেছি দুজন হবে। এখানে শেষ করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেंट এবং সাবস্ক্রাইব করে দিও। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।